বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুচকির চোটে টেস্ট সিরিজ মিস করেছেন। ওয়ানডে সিরিজেও তাকে দেখা যাবে না, এ যেন শুরুর আগেই দলের ছন্দপতন। তবে ক্রিকেট থেমে থাকে না, নেতৃত্বের ব্যাটন এবার তুলে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের জন্য এটি বড় পরীক্ষা। শারজাহ আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করেছিলেন, আর এখন তাকে পুরো সিরিজের দায়িত্ব নিতে হচ্ছে। এ যেন এক লড়াকু সৈনিককে হঠাৎ সেনাপতি বানিয়ে ফেলা। মিরাজ কি পারবেন এই দায়িত্ব সামলাতে? অন্যদিকে সাকিব আল হাসানকে দলে না রাখার সিদ্ধান্ত অনেকের কাছেই চমক। তবে জানা গেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত বিরতিতে আছেন সাকিব। বিসিবি তাকে মানসিকভাবে প্রস্তুত হতে সময় দিচ্ছে। অনুপস্থিতি নিয়ে হয়তো সাকিব বলছেন, আমি আছি ব্রেকে, তুমি খেলো সেরা ফ্লেকে। চোটের কারণে মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয় দলে ফিরতে পারছেন না। হৃদয়ের কুচকির চোট তাকে বাধ্য করেছে মাঠের বাইরে বসে থাকতে। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানিয়েছেন, হৃদয়ের সুস্থতার জন্য আরো সময় দরকার। এই অনুপস্থিতির সুযোগে আফিফ হোসেন প্রায় 1 বছর পর দলে ফিরেছেন। প্রত্যাবর্তনটা যেন সিনেমার ক্লাইম্যাক্স, এমনটাই হয়তো ভাবছেন আফিফ। আর নাহিদ রানা, যিনি তার গতির ঝড় দিয়ে অভিষেকে মুগ্ধ করেছিলেন, তাকেও রাখা হয়েছে দলে। 8, 10 এবং 12 ডিসেম্বর সেন্ট কিটসে গড়াবে 3 ম্যাচের সিরিজ। কিন্তু বাংলাদেশ দল যেন একদম নতুন রূপে হাজির। পুরনো তারকারা অনুপস্থিত, নতুন মুখে ভরসা করতে হচ্ছে। এই সিরিজ কি তরুণদের জন্য একটি সুযোগ নাকি অদৃষ্টের চ্যালেঞ্জ? মিরাজ কি সেনাপতি ভূমিকায় নিজেকে প্রমাণ করতে পারবেন, নাকি আফিফ ফিরেই জ্বলে উঠবেন? আর নাহিদ কি গতি দিয়ে ক্যারিবিয়ানদের ঘায়েল করবেন? বাংলাদেশ দলে চোটের হাহাকার যেন একটি পরাবাস্তব চিত্র। নাজমুল, মুশফিক, হৃদয় নেই। সাকিব ছুটিতে, তবুও মাঠে নামতে হবে, লড়তে হবে। বাংলাদেশের ক্রিকেট এমনই, চ্যালেঞ্জ যতই কঠিন হোক, নতুন যোদ্ধারা উঠে আসে। সিরিজ শুরু হতেই এই তরুণ বাহিনীর পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষায় পুরো দেশ। মিরাজ কি নতুন রূপে বাংলাদেশকে বিজয়ী করতে পারবেন? উত্তর মিলবে মাঠে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।